কেউ মাছ নিয়ে বেরোচ্ছেন প্রচারে, কেউ আবার ট্রাক্টর চালাচ্ছেন প্রচারে গিয়ে। দাড়ি কেটে ফেলা, ক্যারাম খেলা এসব তো আছেই। আবার মন্দিরে পুজো দিয়ে বিতর্কে পড়ার ঘটনাও রয়েছে। কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিআইএম প্রার্থী। তাই বলে কি অভিনবত্বের ছোঁয়া নেই? না, এমনটা একেবারেই বলা যাবে না। বরং যে যার মতো করে ভোটারদের মন ছোঁয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এই ভিড়ে কিন্তু বিতর্ক বাদ দিলে দুই বাম নেত্রীর প্রচারে বেশ অভিনবত্ব রয়েছে। একজন মীনাক্ষী মুখার্জি, অন্যজন দীপশিতা ধর। কয়েকদিন আগেই উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচারে বেরিয়ে ফোন নম্বর বিলি করেছিলেন। সেখানে ফোন করে স্থানীয়রা তাদের সমস্যার কথা জানাতে পারেন। মীনাক্ষীর ওই আবেদনে বেশ সাড়াও মিলেছে, এমনটাই দাবি বামেদের। এবার সেই পথেই হাঁটলেন দমদম উত্তরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। তিনি একটি কিউআর কোড দিয়েছেন। সেটি স্ক্যান করলে খুলে যাবে হোয়াটসঅ্যাপ। সেখানেই সাধারণ মানুষ তাদের কথা জানাতে পারবেন প্রার্থীকে। বিরোধীরা এই ফোন নম্বর বিলির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি দিদিকে বলোর ছায়া খুঁজে পাচ্ছেন। দীপশিতা অবশ্য তার প্রচারের নাম দিয়েছেন ডিডিকে বলো। ডিডি অর্থাৎ ইংরাজিতে দীপশিতা ধরের নাম ও পদবীর আদ্যক্ষর। প্রশ্ন উঠছে, নতুন জায়গায় প্রার্থী হয়েছেন বলেই কি এলাকা চিনে নেওয়ার নয়া পন্থা এটা? যাতে মানুষ তাকে সরাসরি কানেক্ট করতে পারেন, জানাতে পারবেন অভাব অভিযোগ। দীপশিতা তার প্রচারেই কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই অনুসরণ করলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। দীপশিতা মিডিয়াকে বলছেন, দিদিকে বলে লাভ হয়নি, তাই ডিডিকে বলতে হচ্ছে। স্থানীয়রা কি ফোন করতে শুরু করে দিয়েছেন? দীপশিতার কথায় বহু মানুষ তাদের বক্তব্য জানাচ্ছেন। তার মধ্যে যেমন পুকুর বোজানোর কথা রয়েছে, তেমনি ইনকাম ট্যাক্স বিল নিয়ে আমাদের কথা জানতে চাওয়া হয়েছে। এটা কি এলাকা চিনে নেবার পন্থা? দমদম উত্তরের সিপিএম প্রার্থী বলছেন, কথা শোনো, শুনতে চাওয়া গণতন্ত্রের প্রাথমিক পাঠ, তা নিয়ে এত জল্পনার প্রয়োজন নেই। দীপশিতা কিন্তু ইতিমধ্যেই উত্তর দমদমে প্রচারে ঝড় তুলেছেন। তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই কেন্দ্রে 2016 সালে সিপিএম জয়লাভ করেছিল। সেবার প্রার্থী হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। 10 বছর পর আবারও লাল ঝান্ডা তুলে ধরতে চাইছেন বাম নেত্রী। কখনো বাড়ি বাড়ি যাচ্ছেন দীপশিতা, তো কখনো ছোট ছোট মিছিল করছেন। এলাকার এক ঝাঁক ছাত্র যুব থেকে পুরনো কর্মী সমর্থকরা সর্বক্ষণ রয়েছেন তার সঙ্গে। এবার তিনি চিরাচরিত প্রচারের চেনা ধাঁচ থেকে একটু বেরিয়ে এলেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি প্রার্থীর সঙ্গে যোগাযোগ স্থাপনের রাস্তা খুলে দিলেন। কিন্তু এসব দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাঁরা বলছেন, ভালো জিনিস অনুকরণ করা ভালো। শুভেচ্ছা রইল।